হ্যালো, আমি মেঘা। এই সকাল সকাল রান্না বান্না করতে চলে এসেছি আমি ঘুম ঘুম চোখে। কিছু করার নেই, ঘুম থেকে উঠে গিয়ে আমাকে রান্নাঘরটা পরিষ্কার করে রান্না চাপিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড লাঞ্চ নিয়ে যাবে। আসলে ও প্রথম প্রথম না ক্যান্টিনে খেয়ে নিত, যেহেতু ওর মাইনে থেকে ক্যান্টিনের জন্য এক্সট্রা টাকা কেটে নেয়, ওই জন্য খেয়ে নিত। কিন্তু এখন করে বলছে আমার ক্যান্টিনের খাবার ভালো লাগছে না, তুমি বানিয়ে দাও। তাই বাড়িতেই বানাতে হচ্ছে, কিছু করার নেই। এখন আমি পুরে করতে ভালো একটা কাজ। আমি নিজেও এতদিন না খেয়ে থাকতাম, যখন ওর জন্য টিফিন বানাতে হতো না, জাস্ট ও ব্রেকফাস্ট নিয়ে যেত। কেন জানি আমি সত্যি না খেয়ে না আমি পড়ে থাকতাম, পড়ে পড়ে ফোন দেখতাম বাড়ির কাজ বাজ সেরে। হ্যাঁ, আমি কাজ বাজ ছেড়ে নিই বাবা, সকালবেলায় সেরে নিই, বাসি কাজ ফেলে রাখার দরকার নেই। সকালবেলা সেরে আর বসে থাকতাম, আমি খেতামও না। আমি এখন শুধু ভাবি, মানে এখন না, আমি সবসময় ভাবি কেন আমি এরকম করি, কেন পাক করতাম, আমি সত্যিই জানি না। যাই হোক, এখানে আমি ভাত বসিয়েছি, আর এদিকেই একটু নোটে শাক আলু দিয়ে ভাজা করবো, আর একটু ডাল করবো। এই মানে ভাত আর শাকের থেকে সব থেকে বেশি রাঁধুনি হবে ডালটা। জাস্ট ডালটা প্রেশার কুকারে দিয়ে দুটো সিটি মেরে নেবো, নিয়ে আর একটু তড়কা দিয়ে দেবো ওপর থেকে। সব থেকে সোজা, মানে আমি সত্যি না সব থেকে সহজ পদ্ধতি এগুলো খুঁজি, কীভাবে তাড়াতাড়ি রান্না করবে, সহজ সহজ হবে। অবশ্য সবাই খোঁজে, কাজের চাপ থাকবে, বাড়ানো বেশি। যাই হোক, এখানে আমি একটু ডালটা ধুয়ে আর প্রেশার কুকারে একটু ভিজিয়ে রাখবো, যেহেতু একদিকে ভাত আর একদিকে শাক ভাজাটা চাপিয়েছি। এখানে ডালটা একটু প্রেশার কুকারে ভিজিয়ে রাখি, তাড়াতাড়ি একটু হয়ে যাবে। ভাতটা নামিয়ে আর আমি ডালটা প্রেশার কুকারে দিয়ে মানে গ্যাসে চাপিয়ে দেবো। যাই হোক, এটা করে এইবার সাইডে একটু ফল কাটবো, কারণ হাজব্যান্ডকে খেতে দিতে হবে। তো এই একটু চিয়া পুডিং বানিয়েছি, আর একটু ফল আর একটু মধু দিয়ে হাজব্যান্ডকে দিয়ে দিলাম, ও খেয়ে নেবে। তারপরে তাড়াহুড়ো করে ও চলে গেল, ওকে প্যাকিং করে কিছু ভিডিও করতে পারে টিফিন প্যাকিং করে। যাই হোক, তারপরেই সেম জিনিস আমিও খেয়ে নিয়েছি। তো কী আর করবো, ও চলে যেতে একটু সাইড করে খিদেও পেয়েছিল, সকালবেলা 9টা তখন বেরিয়ে গিয়েছে, আমিও খেয়ে নিয়েছি, ব্যাস হয়ে গেল আজকে আমার সকালের রুটিন। তো টাটা, সবাই ভালো থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন।